ড্রামা শুরুতে আমাদের কিউট ফিমেল লিড জিয়াওয়ের হুশ আসে। তখন কেউ তাকে বলে, চলো এবার গেম শুরু করি, তোমাদের দুজনের ভিতর একজনকে মরতে হবে। এখানে চাকু রাখা আছে, যে আগে চাকু উঠিয়ে মেরে দিতে পারবে সেই বেঁচে যাবে। জিয়া প্রথমে চাকুটা উঠিয়ে নেয় এবং আমাদের হিরো চ্যানকে বলে, আমাকে ক্ষমা করে দিও। এটা বলে সে চ্যানকে চাকু দিয়ে হিট করে দেয়। এখানে সিন কাট হয় এবং আমাদের ফ্ল্যাশব্যাকে আগে কি ঘটেছিল সেটা দেখানো হয়। আমরা দেখি জিয়াও তার ফ্রেন্ডকে কল করে বলছে, আমি আমার বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্ককে না বলেই তার বাড়িতে চলে এসেছি তার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। যখন সে তার বয়ফ্রেন্ডের রুমে প্রবেশ করে তখন তার আংটিটা পড়ে যায় এবং সে আংটিটা নেওয়ার জন্য বেডের নিচে চলে যায়। ওই সময় তার বয়ফ্রেন্ড ফ্যাং রুমের ভিতর আরেকটি মেয়েকে নিয়ে রোমান্স করতে করতে রুমের ভিতরে চলে আসে। ফ্যাং মেয়েটিকে বেডের উপরে নিয়ে মনের খুশিতে রোমান্স করতে থাকে। সে তো জানে না তার গার্লফ্রেন্ড বেডের নিচে আছে। এক রাউন্ড শেষ হওয়ার পর মেয়েটি ফ্যাংকে বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কবে ছেড়ে দিবে? ফ্যাং বলে, আরে বাদ দাও তো, আমি ওকে ভালোবাসি না, ওর সাথে আমি প্রেম করেছি শুধুমাত্র পাম্পটি মেরে ওর পারফিউমের ফর্মুলা জেনে নেওয়ার জন্য। মেয়েটি বলে, এতদিন তুমি ওই মেয়েটির সাথে প্রেম করেছো, ওই মেয়েটির প্রতি তোমার মায়া জন্মায়নি? ফ্যাং বলে, কিসের মায়া, আমি তো ওর সাথে থেকে তোমাকে নিয়ে কল্পনা করতাম। পুনরায় তারা দ্বিতীয়বার রোমান্স চালু করে দেয়। ওই সময় হাতে বেঁধে চায়ের কাপ নিচে পড়ে এবং গরম চা জিয়াওয়ের হাতে পড়লে জিয়াওয়ের মুখ থেকে আওয়াজ বের হয়ে যায়। মেয়েটি বলে, এটা কার আওয়াজ? ফ্যাং বলে, ওটা কিছু না, এবং তারা পুনরায় রোমান্স কন্টিনিউ করে দেয়। নিচে জিয়াওয়ের চোখের সামনে হঠাৎ কিছু লেখা ভেসে উঠতে থাকে। এটাতে জিয়াও তো অবাক হয়ে যায়। জিয়াও ভাবতে থাকে, আমার চোখে কি হলো, এমন লেখা ভেসে উঠছে কেন? গরম পানি হাতে পড়ার সময় আমার কারেন্ট শক লেগেছিল, এজন্য কি এমন হচ্ছে নাকি? সে দেখে একটা লেখা ভেসে উঠেছে এবং তাকে বলছে, তুমি তোমার বয়ফ্রেন্ডের থেকে বদলা নিতে চাইলে তোমার বয়ফ্রেন্ডের আঙ্কেলকে প্রেমের জালে ফাঁসিয়ে নাও। এসব লেখা দেখে জিয়াও অনেকটা ঘাবড়ে যায় এবং ওখানে এসে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরলে সে দেখে ওই মেয়েটা ওয়াশরুমে গোসল দিচ্ছে। এই সুযোগে সে ওখান থেকে পালাতে যায়, তবে তার বয়ফ্রেন্ড ফ্যাং তাকে দেখে ফেলে আর বলে, তুমি আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলে নাকি? সারপ্রাইজ দিতে সে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে মনে হচ্ছে। জিয়াও বলে, তুমি এমন ধোঁকাবাজ, এটা আমি আগে বুঝতে পারিনি। ফ্যাং বলে, তোমার সাথে রিলেশন করে আমার কি লাভ? তুমি তো আমাকে কখনো টাচও করতে দাও না। এটা বলে সে জিয়াওকে টাচ করতে গেলে জিয়াও ওখান থেকে চলে যায়। সে অনেকটা হার্ট হয়েছিল, এজন্য সে অনেক কান্না করতে থাকে। তখনই তার চোখের সামনে একটা লেখা ভেসে ওঠে এবং সে শুনতে পায়, তুমি ওই বদমাইশের জন্য কেন কান্না করছো? তুমি যাও গিয়ে তোমার বয়ফ্রেন্ডের আঙ্কেল চ্যানকে প্রেমের জালে ফাঁসিয়ে তার থেকে বদলা নেও। জিয়াও এসব চোখের সামনে দেখে ভয় পাইতে থাকে। তখন সে তার সামনে একটা আন্টিকে দেখে বলে, আন্টি আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? আন্টি বলে, আজব তো, কিসের আওয়াজ, কি আওয়াজ, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিয়াও বলে, না না, আমি পাগল হয়ে যাইনি। তখন তার সামনে আরেকটি লেখা ভেসে ওঠে আর বলে, তোমার বয়ফ্রেন্ড ফ্যাং তার আঙ্কেল চ্যানকে খুবই ভয় পায়, তার কথায় উঠে বসে, তাই তুমি ফ্যাংয়ের আঙ্কেল চ্যানকে পটিয়ে ফ্যাংকে শিক্ষা দিয়ে দাও। তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? সরে দাঁড়াও, না হয় তুমি কারের তলে পড়বে। এটা শুনতে সে সরে দাঁড়ায় এবং সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এবার জিয়াওয়ের বিশ্বাস হয় এই লেখাগুলো যা বলছে সবকিছু সত্য কথা। সামনে গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে আর চ্যানকে বলে, আমাদের আগের বস অনেক ভালো ছিল, তুমি আমাকে মারার চেষ্টা করছো। এটা বলে সে চ্যানকে মারতে যায়, তবে চ্যান লোকটির হাত ধরে ফেলে এবং লোকটিকে পিছনে ধাক্কা মেরে দেয়। জিয়াও এসব দেখছিল এবং চ্যানকে দেখে তার মনে পড়ে তার চোখের সামনে এই ছেলেটির চেহারা ভেসে উঠছিল, অর্থাৎ এই ছেলেটি ফ্যাংয়ের আঙ্কেল চ্যান। চ্যানও ওখান থেকে যাওয়ার সময় জিয়াওয়ের দিকে এক নজরে তাকিয়েছিল। পরের সিনে দেখি জিয়াও তার ফ্রেন্ড লিনের কাছে যায় আর বলে, ফ্যাং আমাকে ধোঁকা দিয়েছে এবং পারফিউমের ফর্মুলা, মানে পারফিউম কি কি দিয়ে বানাতে হয় এটাও জেনে নিয়েছে। লিন বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ফ্যাংকে মেরে বদলা নিয়ে আসি। জিয়াও বলে, এখানে বসো, তোমার যে বডি ওটা নিয়ে তুমি মারতে গেলে উল্টা মার খেয়ে আসবে। লিন বলে, আমাকে শুধুমাত্র 2 সপ্তাহ সময় দাও, এর ভিতর আমি বডি বানিয়ে এরপরে বদলা নিয়ে নিব। জিয়াও বলে, তুমি ড্রিঙ্কস নিয়ে আসো, আমরা দুজন মিলে ড্রিঙ্কস করব। তখন তার সামনে ওই লেখা ভেসে ওঠে আর বলে, তোমার মতো মেয়ে সেকা খেয়ে শুধু ড্রিঙ্কস করে মাতলামি করতে পারবে, এর থেকে বেশি কিছু পারবে না। জিয়াও এবার লিনকে সমস্ত ঘটনা খুলে বলে, আমি আমার চোখের সামনে এসব দেখছি। তবে লিন ওসব বিশ্বাসই করে না। এরপর জিয়াও লিনকে দিয়ে চ্যানের বিষয়ে ইন্টারনেটে সার্চ করে আর দেখে সত্যিই চ্যান ফ্যাংয়ের আঙ্কেল এবং সে লু গ্রুপ কোম্পানিতে আছে, তার হুকুম বিনা ওই কোম্পানির কোনো কাজই হয় না। জিয়া তখন উঠে দাঁড়িয়ে বলে, আমি চ্যানকে প্রেমের জালে ফাঁসিয়ে ফ্যাংয়ের থেকে বদলা নিব।
এসব শুনে লিন তার জ্বর চেক করে আর বলে তুমি উল্টাপাল্টা কেন বলতেছো, তোমার কি জ্বর এসেছে? এরপর জিয়াও লিনকে দিয়ে চ্যানের বিষয়ে ইন্টারনেটে সার্চ করে আর দেখে সত্যি চ্যান ফ্যাং এর আঙ্কেল এবং সে লু গ্রুপ কোম্পানিতে আছে, তার হুকুম বিনা ওই কোম্পানির কোনো কাজই হয় না। জিয়াও তখন উঠে দাঁড়িয়ে বলে আমি চ্যানকে প্রেমের জালে ফাঁসিয়ে ফ্যাংয়ের থেকে বদলা নিব। এসব শুনে লিন তার জ্বর চেক করে আর বলে তুমি উল্টাপাল্টা কেন বলতেছো, তোমার কি জ্বর এসেছে? শোনো, আজ রাত চ্যান একটা হোটেলে থাকবে, তুমি কোনোভাবে ওই হোটেলে চলে যাও এবং চ্যানের রুমে গিয়ে চ্যানকে পটিয়ে ওর থেকে কোম্পানিতে জব নিয়ে নাও। এরপর আমরা ওই হোটেলের বাইরে একটা মেয়েকে দেখি, তার পা মচকে যায়, এজন্য সে হসপিটালে চলে যায়। ওই সময় ওখানে জিয়াও চলে আসে এবং একটা লোক জিয়াওকে বলে তুমি আসতে এত দেরি করেছো কেন, তাড়াতাড়ি ওই রুমে চলে যাও। জিয়াও রুমের বাইরে গিয়ে দেখে এটা তো চ্যানের রুম, আমি তো এই রুমেই যাওয়ার জন্য ধান্দা করেছিলাম। সে খুশি খুশি রুমের ভিতরে ঢুকে যায়। ভেতরে চ্যান বসেছিল। জিয়াও চ্যানকে পিছন থেকে হাই হ্যালো দিয়ে তার সার্টিফিকেটটা রেখে বলে আমি আপনার কোম্পানিতে জব করতে চাই। চ্যান বলে কোনো কথা বলো না, এখান থেকে এখনই চলে যাও। জিয়াও চলে যাচ্ছিল, তবে সে মনে মনে বলে এত সহজে আমি হার মানলে হবে না। তাই সে চ্যানের কাছে এসে বলে তোমার পারফিউমের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর। চ্যান তখন তাকে কোলে টেনে নেয় আর বলে তুমি এখানে আমাকে সিডিউস করতে এসেছো? জিয়াও বলে সত্যি, আমি এখানে জবের জন্য এসেছি। জিয়াওয়ের চোখের সামনে পুনরায় ওই লেখা ভেসে ওঠে আর বলে চ্যানকে কেউ ফাঁসানোর জন্য ওকে ড্রাগ দিয়েছে, এজন্য চ্যান অনেক হট আছে। তুমি এত ভাবতে যেও না, এটা তোমার কাছে অনেক বড় সুযোগ, তুমি চ্যানের সাথে ইন্টিমেট হয়ে যাও, মানে নাইট স্পেন্ড করে নাও। এরপর চ্যানের যখন হুঁশ আসে তুমি তখন চ্যানকে তোমার দায়িত্ব নিতে বলবা, তখন সে তোমার দায়িত্ব নিতে বাধ্য হবে। আস্তে আস্তে চ্যান জিয়াওয়ের অনেক কলেজে চলে আসতে থাকে, কারণ তাকে তো কেউ ড্রাগ দিয়েছে। জিয়াওয়ের চোখে হঠাৎ পানি চলে আসে আর বলে প্লিজ আমাকে ছেড়ে দাও। চ্যান তাকে ছেড়ে দেয় আর বলে তুমি যাওয়ার আগে আমাকে একটু ঠান্ডা পানি এনে দাও। জিয়াও তার জন্য ঠান্ডা পানি এনে দেয় আর বলে মনে হচ্ছে আপনাকে কেউ ড্রাগ দিয়েছে। এই পারফিউমটা আমি বানিয়েছি, এটা এখানে থাকলো, এটার ঘ্রাণে আপনি তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবেন। এটা বলে সে ওখান থেকে চলে যায়। চ্যানও বুঝতে পেরেছে কে তাকে ড্রাগ দিয়েছে। একটু পর সে ওই এমপ্লয়ি এবং মেয়েটাকে ডাকে। মেয়েটা ভয়ে বলে দেয় এই লোকটা আপনাকে ড্রাগ দিয়েছে এবং আমাকে আপনার সাথে রাত কাটিয়ে আপনার নামে রেপ কেস করতে বলেছিল, যাতে আপনার ইমেজ নষ্ট হয়ে যায় এবং কোম্পানি থেকে বের করে দেয়। এটা শুনে চ্যান খুবই রেগে যায় এবং ওই এমপ্লয়িকে আইনের হাতে তুলে দেয়। পরের দিন চ্যান কোম্পানিতে যায়, তখন তার কাছে তার ভাতিজা ফ্যাং আসে এবং একটা পারফিউম দিয়ে বলে এটা আমি বানিয়েছি, খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করতে চাই। চ্যান ওই পারফিউমের ঘ্রাণটা নেয় এবং ঘ্রাণ নিয়ে চ্যান কালকে রাত্রের কথা মনে পড়ে। রাত্রে জিয়াও তাকে যে পারফিউমটা দিয়েছিল ওটার ঘ্রাণও সেম, এজন্য চ্যানের সন্দেহ হয়। তাই সে ফ্যাংকে বলে একটা স্যাম্পলে হবে না, তুমি আরো বেশি করে স্যাম্পল নিয়ে আসো। এবার তো ফ্যাং বিপদে পড়ে যায়, কারণ তার কাছে এই একটাই পারফিউম আছে এবং পারফিউমের ফর্মুলা জিয়াওয়ের থেকে সে চুরি করেছে, তবে কিছু ফর্মুলা এখনো সে জানে না। এরপর দেখি চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিয়াওয়ের ব্যাপারে খোঁজ নিতে বলে এবং বলে এই মেয়েটাকে আমার কাজে লাগতে পারে। ওদিকে ফ্যাং এক তোড়া গোলাপ ফুল কিনে সোজা জিয়াওয়ের বাড়িতে চলে যায় জিয়াওকে পটাতে, তাকে পটিয়ে সে বাকি ফর্মুলাগুলোও জেনে নিবে। সে জিয়াওকে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি ওই দিন ড্রাঙ্ক ছিলাম, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। তবে জিয়াও তো আসলে কালকে খাটের নিচ থেকে সবকিছু শুনে নিয়েছে, তাই সে বলে আর কোনো সুযোগই নেই। তুমি এখানে ওই পারফিউমের ফর্মুলার জন্য এসেছো, এটা আমি ভালো করে জানি, আমি তোমার বিরুদ্ধে ফর্মুলা চুরির কেস দিব। এটা শুনে ফ্যাং তার আসল রূপে চলে আসে আর বলে তুমি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলে, এখন তুমি কেস করলেও কোনো কাজ হবে না। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ফ্যাং একদিন জিয়াওকে বারবার বলছিল তুমি ড্রাঙ্ক হয়ে আসছো, তবে জিয়াও বলছিল আমি ড্রাঙ্ক নেই। তুমি বলো কি করলে বিশ্বাস করবে যে আমি ড্রাঙ্ক নেই? ফ্যাং বলছিল এখানে তোমার নামটা লিখো তো, তাহলে বুঝবো তুমি ড্রাঙ্ক নেই। এভাবে সে চালাকি করে জিয়াওয়ের কাছ থেকে সাইন করে নিয়েছিল। বর্তমানে চ্যান বলে লু গ্রুপ কোম্পানি কতটা পাওয়ারফুল হয়তো তোমার জানা নেই, এজন্য ভালো হবে তুমি আমার সাথে কোঅপারেট করে নাও। তোমাকে ভাবার জন্য টাইম দিলাম, ভেবেচিন্তে আমাকে জানিও। এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিয়া ওখানে বসে অঝরে প্রচুর কান্না করতে থাকে। যখন তার দাদা ওখানে আসে জিয়াও এমন প্রিটেন্ড করে যেন তার কিছুই হয়নি। দাদা বলে আমি সবকিছু শুনেছি, এখানে তোমার কোনোই দোষ নেই। আর একটা পারফিউমের ফর্মুলার কারণে তুমি ফ্যাংয়ের আসল রূপ চিনতে পেরেছো, এটা সব থেকে বড় বিষয়। তুমি একটু মন খারাপ করো না, তুমি এই বইটা রাখো, এখানে হাজার হাজার পারফিউমের ফর্মুলা আছে। এখন আমি বুড়া হয়ে গেছি, আমাদের প্রত্যেক জন্ম এটা সামলে রেখেছে, এখন থেকে এই বইয়ের দায়িত্ব তোমার কাছে। এই বইটা দেখে জিয়াও তো অবাক হয়ে যায়, কারণ এতগুলো ফর্মুলা আছে যেটা বিলিয়ন বিলিয়ন টাকার ফর্মুলা। ওদিকে চ্যানের অ্যাসিস্ট্যান্ট চ্যানের কাছে যায় এবং চ্যানকে বলে এই মেয়েটার নাম জিয়াও। জিয়াও কলেজ লাইফ থেকে আপনার ভাতিজা ফ্যাংয়ের গার্লফ্রেন্ড ছিল।
এবং এটাও জানতে পেরেছি ওই পারফিউমের ফর্মুলার বইটা নাকি জিয়াওয়ের পরিবারের কাছে আছে। চ্যান বলে এটা কখনো সম্ভব না, ওই ফর্মুলার বই জিয়াওয়ের কাছে থাকলে তার পারিবারিক অবস্থা এত খারাপ হতো না। তাকে তো আমি দেখেছি একটা সুপার শপে পার্ট টাইম জব করতে। তুমি জিয়াওকে কাল থেকে জবে জয়েন করতে বলে দিও, ও আমার কোনো কাজে আসতে পারে। এখানে আমরা চ্যানের কথা শুনে বুঝতে পারি সেও মনে হয় জিয়াওকে ইউজ করবে। একটু পর দেখি জিয়াওকে কল করে আর বলে আমি চ্যানের অ্যাসিস্ট্যান্ট বলছি, তোমার জব হয়ে গিয়েছে, কাল থেকে অফিসে জয়েন করো। এটা শুনে জিয়াও তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন জিয়াও কোম্পানিতে পৌঁছায়। ওখানে সে চ্যানকে দেখে জব দেওয়ার জন্য তাকে থ্যাঙ্কস দেয় আর বলে তোমার পায়ের চিকিৎসা করা সম্ভব। চ্যান বলে এটা যদি সম্ভব হতো তাহলে 15 বছর ধরে আমি হুইল চেয়ারে থাকতাম না। আর তুমি কাজে ফোকাস দাও, এসব নিয়ে নাক গলাতে এসো না। চ্যান চলে গেলে জিয়াও বলে এ তো দেখি বড় খাটাস বস। জিয়াও যখন ঘুরে ঘুরে দেখছিল তখন তার কাছে শাসা নামের একটা মেয়ে এসে তার সাথে হাত মেলায়। জিয়াও শাসার ব্রেসলেট দেখে তার মনে পড়ে শাসা তার বয়ফ্রেন্ড ফ্যাংয়ের সাথে ওই দিন রোমান্স করছিল, যেদিন সে ফ্যাংয়ের খাটের নিচে লুকিয়েছিল। শাসা বলে এটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এটা শুনে জিয়াওয়ের খুবই রাগ উঠতে থাকে। এরপর ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে জিয়াওকে বলে আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। জিয়াও বলে আমাকে একটা অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট বানানো হলো কেন? অ্যাসিস্ট্যান্ট বলে তুমি অনেক লাকি, কারণ চ্যান তোমাকে বিশ্বাস করে এই জবটা দিয়েছে। এরপর জিয়াওকে একটা পেপার ধরিয়ে দিয়ে তার ক্যাবিনে পাঠিয়ে দেয়। ওই পেপারে লেখা ছিল তাকে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না। অফিসে বসে খাবার খাওয়া যাবে না এবং স্পাইসি খাবার তো ব্যাগের ভিতরেও রাখা যাবে না, কারণ চ্যান স্পাইসি খাবার একটু পছন্দ করে না। এসব পড়ে জিয়াও বুঝতে পারে চ্যান কতটা তেড়া বস। তখনই ওখানে চ্যান চলে আসে। জিয়াও ভয়ে উঠে তাকে হাই হ্যালো বলে। অফিস শেষে জিয়াওকে দেখি সে তার ফ্রেন্ড লিনের কাছে যায় আর বলে আমি তো জবে জয়েন করেছি, এবার বলো চ্যানকে কিভাবে পটাবো। লিন বলে তুমি একদম সঠিক মানুষের কাছে এসেছো। শোনো, চ্যান প্রতি বছর 10 মিলিয়ন ইউয়ান এনিমাল সেন্টারে ডোনেট করে, এর মানে সে পশু পাখি খুবই ভালোবাসে। এখন তোমার কি করতে হবে তুমি বুঝতে পারছো? ওয়েল ডিয়ার। এর পরের দিন দেখি জিয়াও একটা বিড়াল ধরে খাঁচার ভেতর করে অফিসে নিয়ে এসেছে আর বিড়ালটাকে বলছে প্লিজ তুমি আমার সাথে একটু কোঅপারেট করে নাও, এরপর আমি তোমাকে অনেক মজার মজার খাবার খাওয়াবো। তখন ওখানে চ্যান এসে বলে এসব কি হচ্ছে? জিয়াও বলে বস আমি এই বিড়ালটিকে রাস্তায় ফেরানো পেয়ে নিয়ে এসেছি, বলেন ভালো করেনি? চ্যান লক্ষ্য করে জিয়াও বারবার তার হাত চুলকাচ্ছে। জিয়াও আরো একটা মিথ্যা কাহিনী বানায়, বলে আমার একটা বিড়াল আছে, তার নাম মিমি, আমরা একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে গোসলও দিই। চ্যান বলে আমি দেখছি তোমার বিড়ালের পশমে অ্যালার্জি, তুমি বিড়ালের সাথে কিভাবে থাকো? তুমি তো ঠিক মতো মিথ্যাও বলতে পারো না। এটা শুনে জিয়াও খুবই লজ্জা পেয়ে যায় আর তার চোখের সামনে লেখা ভেসে ওঠে আর বলে আরে বোকা মেয়ে, মিথ্যা বলবে তাহলে বিড়াল আনার সময় অ্যালার্জির বড়ি খেয়ে আসতে পারোনি? চ্যান বলে আর এই বিড়ালটা তো শাসার বিড়াল। জিয়াও কি আর বলবে, বলে শাসা মনে হয় তার বিড়ালটা নিয়ে অনেক টেনশন করছে, আমি তাকে বিড়ালটা দিয়ে আসি। এটা বলে বিড়ালটা নিয়ে ছুট মারে আর চ্যান তার কর্মকাণ্ড দেখে হাসতে থাকে। এরপর রাত্রে অফিস ছুটি হয়ে গেলে জিয়াও যখন রুমে ছিল তখন চ্যান ওখানে আসে আর বলে সেক্রেটারি শাসাকে কল করে আসতে বলো, আমি বাড়ি যাব। জিয়াও বড় একটা সুযোগ পেয়ে যায়, এজন্য সে শাসাকে কল না করে কানে ফোন ধরে আর চ্যানকে বলে শাসার ফোন বন্ধ, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব, আমি অনেক ভালো ড্রাইভিং জানি। একটু পর আমরা দেখি জিয়াও তো ঠিক মতো ড্রাইভিংই করতে পারে না। পেছনে বসে বেচারা চ্যানের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। জিয়াও তার দিকে তাকিয়ে স্মাইল করে, কারণ সে মনে করে চ্যান তাকে এবার বকা দিবে। ওয়েল ডিয়ার। এরপর বাসায় পৌঁছে জিয়াও ওখানে কিছু সময় থাকার বাহানা খুঁজে, তাই বলে বস আমাকে 1 গ্লাস জুস দিবে। চ্যান রুটভাবে বলে ফ্রিজ থেকে খেয়ে নাও এবং যাওয়ার সময় দরজা বন্ধ করে যেও। জিয়াও রাগ করে বাইরে চলে আসে আর বলে কত বড় খাটাস, একটা মেয়েকে এত রাত্রে একা একা বাসায় যেতে বলে। তখন সে লক্ষ্য করে একটা লোক তার পিছু করছে, সে খুবই ঘাবড়ে ওখান থেকে ছুটতে থাকে। লোকটাও তার পিছু করতে থাকে। জিয়াও ছুটতে ছুটতে একটা ডাস্টবিনের কিছু বক্সের মাঝে লুকিয়ে পড়ে। লোকটা ওখানে চলে আসে এবং একটা ড্যামি দেখে সেটাকে জিয়াও মনে করে ওটার উপরে অ্যাসিড মেরে দেয়। তখন আমরা ড্যামির অবস্থা দেখি, এটা জিয়াওয়ের মুখে মারলে কি ভয়ানক অবস্থা হতো। জিয়াওয়ের সামনে তখন ওই মেসেজ ভেসে ওঠে আর বলে এবার কি হবে, ওই লোকটাকে ফ্যাঙার শাসা পাঠিয়েছে তোমাকে মারার জন্য। লোকটা ওই বক্সের কাছে আসছিল, তখন একটা লোক দেখে ফেলে আর বলে ওই কে তুমি? এটা শুনে ওই লোকটা ওখান থেকে ছুটে পালায়। জিয়া তখন বের হয়ে আসে এবং ওই ড্যামির অবস্থা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং পুনরায় চ্যানের বাসায় ছুটে চলে যায়। সে চ্যানের দরজায় বারবার নক করে আর বলে আমাকে বাঁচাও, কেউ আমাকে মারার চেষ্টা করছে। চ্যান ক্যামেরায় তাকে দেখে, তবে সে তাকে বিশ্বাস করে না, এজন্য বলে তোমার প্রবলেম তুমি দেখো, আমি তোমাকে হেল্প করতে পারবো না। জিয়াও কি করবে, সে ঘাবড়ে দরজার বাইরে বসে পড়ে। চ্যান তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে কে জিয়াওয়ের পিছু করছিল তার খোঁজ লাগাও।
এরপর চ্যান এসে দরজা খুলে দেয় এবং জিয়াওয়ের চোখের পানি দেখে আজ রাত তাকে এখানে থাকার অনুমতি দিয়ে দেয়। জিয়াও বলে প্লিজ আমাকে একটা ব্ল্যাঙ্কেট দিবে, আমার প্রচুর শীত করছে। চ্যান তখন তার কপালে হাত দিয়ে দেখে তার প্রচন্ড জ্বর আসছে। চ্যান বলে তুমি এখানে সোফায় শুয়ে থাকো, আমি ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি। এরপর সে ব্ল্যাঙ্কেট এনে দেখে জিয়াও ঘুমিয়ে গিয়েছে। সে জিয়াওয়ের উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে তার জ্বর চেক করে। জিয়াও তার হাত ধরে নেয় কারণ চ্যানের হাতটা ঠান্ডা লাগছিল, এই জন্য চ্যান লজ্জা পেয়ে হাতটা সরিয়ে নেয়। এরপর তাকে উঠিয়ে মেডিসিন খাওয়ায়। জিয়াও ঘুমিয়ে পড়ে এবং ঘুমের ঘরে বলে ফ্যাং আমি তোমাকে ছাড়বো না, একবার আমি তোমার আঙ্কেল চ্যানকে পটিয়ে নিই, এরপর প্রতিশোধ নিব। এটা চ্যান শুনে ফেলে আর বলে এই মেয়েটা সত্যি পাগল। পরের দিন সকালে জিয়াও সোফা থেকে পড়ে যায়, তখন তার ঘুম ভেঙে যায়। তার কালকের রাত্রে সমস্ত কথা মনে পড়ে আর মনের ভিতর তো লাড্ডু ফুটতে শুরু করে যে এমন খাটাস বস, এমন কেয়ারিং হবে এটা তো আমার জানাই ছিল না। সে তাড়াতাড়ি উঠে বেড ঠিক করে এবং চ্যান ঘুম থেকে ওঠার আগে বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে কোম্পানিতে পৌঁছায়, তখন তার কাছে তার এক্স ফ্যাং আর শাসা আসে। ফ্যাং বলে তুমি এই কোম্পানিতে কি করে ঢুকছো, এখনই রিজাইন করে চলে যাও। জিয়াও বলে আমি এই কোম্পানিতে ঢুকিনি, আমি আমার যোগ্যতায় এখানে এসেছি, আর তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি আমার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করবে না। আর শাসা গত রাত্রে তুমি আর ফ্যাং আমাকে মারার জন্য ভালোই প্ল্যান বানিয়েছিলে, সত্যি বলছি না? শাসা মনে মনে বলে এ কেমনে বুঝতে পারলো, আর বলে আমি তোমাকে মারার চেষ্টা করছি তার কোনো প্রমাণ আছে? তোমার ভালোর জন্যই বলছি, তুমি এখনই এই কোম্পানি থেকে রিজাইন করে চলে যাও। জিয়াও বলে আমাকে চ্যান নিজেই হায়ার করেছে, এটা তুমি চ্যানকে গিয়ে বলো। এটা শুনে তারা দুজনে চুপ হয়ে যায় এবং জিয়াওকে টাকার চেক দিয়ে বলে আমি তোমার ফর্মুলা টাকা দিয়ে কিনে নিয়েছি, আজ থেকে তোমার ফর্মুলাগুলো আমার। জিয়াও ওটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে এই স্বপ্ন দেখা বন্ধ করে দাও। তখনই ফ্যাং খুবই রেগে জিয়াওকে ঘাবড়াতে থাকে এবং তাকে টর্চার করতে থাকে। ওই সময় ওখানে চ্যানকে আসতে দেখে শাসা ফ্যাংকে নিয়ে চলে যায়। চ্যান কাউকে কল করেছিল এবং কলে বলে ওকে কোনো ক্ষমা করতে চায় না, তার সমস্ত মাল জ্বালিয়ে দাও। এটা শুনে জিয়াও বুঝতে পারে চ্যান এমন কঠোর, এই জন্য ফ্যাং তাকে এমন ভয় পায়। পরের দিনে আমরা দেখি ফ্যাং আর শাসা মিলে পার্টি দেয়, বলে আমরা জিয়াওয়ের থেকে যে জেড পারফিউমের ফর্মুলাটা চুরি করেছি খুব তাড়াতাড়ি জেড পারফিউমটা বাজারে লঞ্চ করব। তারা পার্টি করছিল, তখন কেউ শাসাকে কল করে বলে জেড পারফিউমের ফর্মুলা সবাই জেনে গিয়েছে। ওদিকে আমরা জিয়াওকে তার ফ্রেন্ড লিনের সাথে দেখি। লিন লাইভে ছিল, সে সবাইকে বলে দেয় জেড পারফিউম কি কি দিয়ে এবং কিভাবে বানাতে হবে। আসলে জিয়াও এটা করেছে যাতে ফ্যাং তার কাছ থেকে যে জেড পারফিউমের ফর্মুলাটা চুরি করেছিল ওটা আর বিক্রি করতে না পারে। সবাই তো এখন ভিডিওর মাধ্যমে জেনে গিয়েছে, এখন সবাই নিজে নিজে ওই পারফিউমটা বানাতে পারবে। ওদিকে চ্যানের কাছে খবর যায় জিয়াওকে মারার জন্য একটা লোককে হায়ার করা হয়েছিল এবং লোকটাকে শাসা হায়ার করেছে। এটা শুনে চ্যান তো পুরাই শকড হয়ে যায়। চ্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় এই গুন্ডাটিকে পুলিশের কাছে দিয়ে দিতে, আর আপাতত শাসাকে কিছু করতে হবে না, ও আমার কাজে আসতে পারে। ওদিকে ফ্যাং তো জানতে পারছে জিয়াওয়ের কাছ থেকে চুরি করা ফর্মুলা পাবলিক হয়ে গিয়েছে, এজন্য সে প্রায় পাগল হয়ে যায়, বলে আমি জিয়াওকে খতম করে দিব। সোজা চলে যায় জিয়াওয়ের বাড়িতে এবং জিয়াওয়ের দরজা জোরে জোরে নক করতে থাকে। জিয়াও দরজা খুলতেই ফ্যাং আস্তে আস্তে তার দিকে এগিয়ে যায়। এদিকে চ্যানের অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে আপনার ভাতিজা ফ্যাং খুবই রেগে জিয়াওয়ের বাড়িতে গিয়েছে। চ্যান বলে এখনই গাড়ি বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি বহু কষ্ট করে মিটিং অ্যারেঞ্জ করেছেন, 20 মিনিট পরেই আপনার মিটিং। চ্যান মিটিং ক্যান্সেল করে দিতে বলে আর গাড়ি বের করতে বলে। ওদিকে আমরা জিয়াওকে দেখি ফ্যাং তার বাড়ির সমস্ত কিছু ভেঙে ফেলেছে এবং জিয়াওয়ের উপরে অনেক অত্যাচার চালাচ্ছে। জিয়াও জানতো ফ্যাংয়ের একটা ফুলে অ্যালার্জি আছে, এজন্য সে বুদ্ধি করে ওই ফুলটা ফ্যাংয়ের মুখে মেরে দেয়। এই জন্য ফ্যাং কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে সে খুবই রেগে যায় এবং জিয়াওকে শেষ করার জন্য হাত উঠিয়ে তাকে মারতেই যাবে, তখনই কেউ তার হাত ধরে ফেলে। এটা আর কেউ না বরং আমাদের হিরো চ্যান। ফ্যাং চ্যানকে দেখে ভয় পেয়ে যায় আর বলে আঙ্কেল তুমি এখানে? জিয়াও চ্যানকে দেখে অবাক। ফ্যাং বলে আঙ্কেল এই মেয়েটার জন্য আমাদের কোম্পানিতে বড় লস হয়ে গিয়েছে। চ্যান বলে 3 সেকেন্ডের ভিতর তুই যদি জিয়াওয়ের কাছে ক্ষমা না চাস তাহলে পুলিশকে ফোন দিব। ফ্যাং উপায় না পেয়ে জিয়াওয়ের কাছে ক্ষমা চায়। অ্যাসিস্ট্যান্ট ফ্যাংকে ইশারা করে ক্ষতিপূরণ দিতে বলে, তাই ফ্যাং তার এটিএম কার্ডটা ওখানে রেখে চলে যায়। চ্যান জিয়াওকে বলে নিচু হও। জিয়াও নিচু হলে চ্যান তার রুমাল বের করে জিয়াওয়ের মুখটা সাফ করে দেয়। জিয়াও চ্যানকে থ্যাঙ্কস দেয় আর বলে আপনার জন্য আমি চা বানিয়ে দিয়েছি। ওই সময় জিয়াওয়ের পেট থেকে আওয়াজ আসে। চ্যান বুঝতে পারে জিয়াওয়ের খিদা লাগছে, তাই জিয়াওকে তার সাথে যেতে বলে। একটু পর আমরা চ্যান আর জিয়াওকে রেস্টুরেন্টে দেখি। জিয়াও এখনো অনেকটা ঘাবড়ে ছিল, এজন্য খাবার খাচ্ছিল না। চ্যান বলে তুমি ওই ফর্মুলা লাইভে বলে দিয়েছো, এজন্য আমাদের লু গ্রুপ কোম্পানিতে অনেক বড় লস হয়ে গিয়েছে।
জিয়াও এর জন্য তাকে সরি বলে। চ্যান বললে সরি বললে হবে না, তুমি ফর্মুলা বই থেকে ভালো কোনো পারফিউম বানাতে পারবে? জিয়াও খুশি হয়ে বলে হ্যাঁ অবশ্যই পারবো। চ্যান তখন একটা কন্ট্যাক্ট পেপার ধরিয়ে দেয়। জিয়াও ওটা পড়ে দেখে এটাতে তার পরিবারের জন্য অনেক বেনিফিট আছে। চ্যান বলে তোমার দাদা যে হসপিটালে অ্যাডমিট আছে ওই জায়গাটা আমার, আমি তোমার দাদাকে ভালো মতো ট্রিটমেন্ট করব। এটা শুনে জিয়াও অনেক বেশি খুশি হয়ে যায় এবং এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। এরপর সে তাড়াতাড়ি খাবার খাইতে থাকে কারণ তার জন্মের খিদা পাইছে। ওদিকে ফ্যাং আর শাসাকে দেখি ফ্যাং এখনো খুবই রেগে আছে। ফ্যাং বলে আমার আঙ্কেল জিয়াওকে কেন বাঁচাতে আসলো? আমার আঙ্কেল কি জেনে গিয়েছে জিয়াওয়ের কাছে পারফিউমের প্রাচীন ফর্মুলা বই আছে এই কথা? শাসা বলে তাহলে তোমার আঙ্কেল মনে হয় জিয়াওয়ের থেকে ওই বইটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। তবে এটা আমি কখনো হতে দিব না, যাই করে হোক তাকে মেরে হলেও তার কাছ থেকে ওই বইটা ছিনিয়ে নিয়ে তোমাকে দিব। ফ্যাং বলে তুমি আমাকে নিয়ে কত ভাবো। এটা বলে তারা দুজনে অনেক রোমান্টিক সিচুয়েশনে চলে যায় এবং দুজনই দুজনকে কিস করা শুরু করে দেয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর আমরা দেখি জিয়াও বসে ভাবছিল কিভাবে চ্যান তার জীবন বাঁচিয়েছে। এটা ভেবে সে অনেক খুশি হয়। তবে চ্যান তো হাঁটতে চলতে পারে না, এজন্য চ্যানকে নিয়ে তার খারাপও লাগে। পরের দিন কোম্পানিতে গেলে শাসা জিয়াওকে বলে তুমি ফ্যাংকে ভুলে যাও, ফ্যাং শুধু আমাকে পছন্দ করে। জিয়াও তখন পুরো কনফিডেন্স নিয়ে বলে ফ্যাং কার সাথে প্রেম করে এটা আমার দেখার বিষয় না, আর তুমি বেশি একটা উঠতে যেও না, আমি কিন্তু তোমার ডানা টেনে ছিঁড়ে ফেলবো। সে তাকে এমন হুমকি দিয়ে স্মাইল করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর জিয়াও চ্যানের কাছে যায় আর বলে আমি একটা পারফিউম বানানোর জন্য 5 দিনের ট্রিপে যাচ্ছি। চ্যান তাকে মানা করে না, তাকে পারমিশন দিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে শাসা এগুলো শুনে ফেলে। জিয়াও বাইরে আসলে একটা এমপ্লয় তাকে একটা জুস দিয়ে বলে এটা শাসা সবাইকে ট্রিট হিসাবে দিয়েছে। শাসার কথা শুনে জিয়াও জুসের বোতল ওখানে রেখে যায়। ওই সময় শাসাকে দেখি সে ফ্যাংকে কল করে আর বলে আমাদের প্ল্যান কাজ করেছে। আসলে তারা প্ল্যান করে ওই জুসের বোতলের গা থেকে জিয়াওয়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছে। বাসায় এসে জিয়াও সবকিছু গুছিয়ে চ্যানকে ভয়েস মেসেজ দিয়ে বলে আমি ট্রিপে চলে যাচ্ছি, তবে চ্যান তাকে শুধুমাত্র ওকে লিখে রিপ্লাই করে। এটা দেখে জিয়াওয়ের রাগ ওঠে আর বলে তুমি যতই খাটাস হও না কেন আমি তোমাকে একদিন পটিয়ে ছাড়বো। তার এই কথাগুলো ভয়েস মেসেজে চাপ লেগে চলে যায়। জিয়াও ভয় পেয়ে ওটা তাড়াতাড়ি ডিলিট করে দেয়। তবে ততক্ষণে চ্যান ওই মেসেজটা শুনে ফেলে আর বলে এই মেয়েটা সত্যি একটা পাগল। 2 দিন পরে সিন দেখি ফ্যাং আর শাসা চুরি চুরি জিয়াওয়ের বাড়িতে যায়। জিয়াও ট্রিপে গিয়েছে এই সুযোগ নিয়ে। এরপর ওখানে চ্যান আর অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি ঠিক ধরেছেন, ফ্যাং আর শাসা এখানে জিয়াওয়ের ওই প্রাচীন বইটা চুরি করতে এসেছে। ঘরের ভিতরে গিয়ে শাসা আর ফ্যাং জিয়াওয়ের যে ফিঙ্গারপ্রিন্ট চুরি করেছিল ওটার থ্রু লকার খোলার চেষ্টা করে। তবে তখনই ঘরের ভিতর আরেকটি লোক প্রবেশ করে। চ্যান ড্রোন ক্যামেরায় ওই তৃতীয় লোকটিকে দেখে শকড হয়ে যায়। ভিতরে লোকটি গিয়ে ফ্যাংয়ের গলায় চাকু রেখে জিম্মি করে নেয় এবং বাইরে এনে দুজনকে এখান থেকে ভাগতে বলে। গাড়ির ভিতরে বসে চ্যান ক্যামেরা জুম করলে দেখে ওই লোকটার হাতে একটা জখম আছে। এটা দেখে চ্যানের অতীতের কথা মনে পড়ে। তার এবং তার বাবা মায়ের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এই লোকটি ওখানেই ছিল এবং লোকটি কাউকে কল করে বলেছিল কাজ সাকসেস হয়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি এই লোকটিকে বহু খুঁজেছেন, আজ এই লোকটিকে হাতছাড়া করা যাবে না। লোকটি ভিতরে ছিল তখনই ওখানে জিয়াও চলে আসে। চ্যান জিয়াওকে দেখে অবাক হয়ে বলে এই মেয়েটি 5 দিন পর বাসায় আসবে, তবে এত তাড়াতাড়ি কেন বাসায় আসলো? জিয়াও ভিতরে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রিজ খুলে ঠান্ডা পানি পান করে কারণ সে ঝাল খাবার খেয়েছে তাই ঠোঁটে ঝাল লেগেছে। ভিতরে গুন্ডাটা একটা আড়ালে লুকিয়েছিল। এরপর সে ওই গুন্ডাটির দিকে যাচ্ছিল, তবে কেউ তখন তার দরজায় নক করে, এজন্য দরজা খুলতে চলে যায়। দরজা খুলে সে চ্যানকে দেখে অবাক হয়ে বলে বস আপনি এখানে দাঁড়ান, আমি লাইট অন করে আসি। তবে তখনই চ্যান তার হাত ধরে টান মারে। জিয়াও সোজা চ্যানের কোলে চলে আসে এবং দুজনের ভিতর কিস হয়ে যায়। চ্যান তাকে কিছু সময় ওভাবে রাখে এবং ভিতরে গুন্ডাটি সুযোগ পেয়ে রুম থেকে পালিয়ে যায়। এরপর চ্যান জিয়াওকে ছেড়ে বলে তোমার ঠোঁটে এত ঝাল কেন, তাড়াতাড়ি পানি দাও। জিয়াও পানি নিয়ে আসে এবং বলে যদি জানতে পারতাম আমাকে কিস করবেন তাহলে তো আমি ঝাল খাবার খাইতাম না, আপনি এত রাত্রে কি করতে এসেছিলেন? চ্যান বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দরজা খোলা দেখেছি, দরজা বন্ধ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এটা বলে সে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে বস আমাদের বহু লোক গুন্ডাটিকে ধরার জন্য অনেক চেষ্টা করেছে, তবে গুন্ডাটি ভেগে গিয়েছে। এটা শুনে চ্যানের খুবই রাগ হয়। তবে এই সময় জিয়াওয়ের জীবন বাঁচানো বেশি জরুরি ছিল। পরের দিন কোম্পানিতে একটা মিটিং হয়। মিটিং শেষে সবাই চলে গেলে জিয়াও চ্যানকে বলে বস কাল রাত্রে যেটা হয়েছিল ওটার মানে কি? চ্যান বলে কি হয়েছিল, আমার তো কিছু মনে পড়ছে না।
ও ওটা ভুল ক্রমে হয়েছিল, ভুলে যাও, এটা বলে সে ওখান থেকে চলে যায়। জিয়াও রেগে বলে এত সময় ধরে কিস করেছে, এখন বলছে ওটা নাকি ভুল করে হয়েছে। একটু পর ওখানে ফ্যাং আসে আর বলে তুমি আমার আঙ্কেলকে পটানোর ট্রাই করছো তাই না, তবে লাভ নেই, আমার আঙ্কেল একটা মেয়েকে অলরেডি পছন্দ করে। এটা শুনে জিয়াও মনে মনে ভাবে এজন্য আমি একে এত পটানোর ট্রাই করার পরও পটে না। এরপর সে তার ফ্রেন্ড লিনকে গিয়ে এসব বলে আর চ্যান যে মেয়েটাকে লাইক করে ইন্টারনেট থেকে ওই মেয়েটার ডিটেলস বের করে। লিন বুদ্ধি দিয়ে বলে তুমি চ্যানের সামনে ওই মেয়েটার মতো গেট আপ নিয়ে যাবে এবং ওই মেয়েটার মতো করে পিয়ানো বাজাবে, তাহলে চ্যান তোমার প্রতি ফিদা হয়ে যাবে। যে কথা সেই কাজ। পরের দিন চ্যান ওই রেস্টুরেন্টে ছিল, জিয়াও ওখানে ওই মেয়ের মতো গেট আপ নিয়ে এন্ট্রি নেয়। তবে সে তো পিয়ানো বাজাতে পারে না, তাই ফোনে একটা পিয়ানোর মিউজিক চালু করে পিয়ানো বাজানোর নাটক করে। চ্যান এটা বুঝতে পারে। একটু পর সে দেখে জিয়াও যে পিয়ানোটা বাজাচ্ছিল ওটার একটা তার কেটে গিয়েছে, তখন সে হাসি থামাতে পারে না। জিয়াও খুবই লজ্জা পেয়ে যায় এবং তাড়াতাড়ি ফোন থেকে পিয়ানোর মিউজিকটা অফ করে দেয়। এরপর সে দৌড়ে চ্যানকে সবকিছু এক্সপ্লেন করতে থাকে। তখন চ্যান তার হাত ধরে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এটা শুনে জিয়াও তো পুরাই শকড হয়ে যায়। তখনই তার কাছে চ্যানের বড় ভাইয়ের কল আসে, মানে ফ্যাংয়ের বাবার। চ্যানের বড় ভাই বলে বাবা খুবই অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। একটু পর দেখি জিয়াও চ্যানকে বাড়িতে দিতে নিয়ে যায়। ওখানে গিয়ে চ্যান দেখে তার বাবা বেডে শুয়ে আছে। তার বড় ভাই বলে বাবা হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে, ডক্টর বলেছে একটু পর তার জ্ঞান ফিরবে। তার বাবার পাশে ভাত রাখা দেখে চ্যান বুঝতে পারে তার বাবা অসুস্থ হওয়ার নাটক করছে, তাই চ্যান বলে যেহেতু সিরিয়াস কিছু না সেহেতু আমি চলে যাচ্ছি। তখন চ্যানের বাবা উঠে বলে দাঁড়াও, তুমি আমার কোনো কথা শুনো না কেন, আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। চ্যান তখন জিয়াওয়ের হাত ধরে টেনে বলে বাবা জিয়াও আমার গার্লফ্রেন্ড, আমি একে অনেক আগে থেকে ভালোবাসি। এটা শুনে জিয়াও বুঝতে পারে চ্যান বাচ্চার জন্য তাকে ইউজ করছে। এরপরও সে ফ্যাংয়ের থেকে বদলা নেওয়ার জন্য চ্যানের কথায় সায় দেয়, বলে হ্যাঁ আমরা দুজন কাপল। এটা শুনে ফ্যাং তো খুবই ক্ষেপে যায় আর বলে এটা হতেই পারে না। চ্যান বলে আমি সবকিছু জানি, জিয়াও তোমার কলেজ ফ্রেন্ড এবং তোমাদের ভিতর কি হয়েছিল আমি জেনে বুঝে রিলেশনে গিয়েছি। চ্যানের বাবাও তাদের রিলেশন অ্যাকসেপ্ট করে নেয়। বাইরে গিয়ে চ্যান জিয়াওয়ের কাছে রিলেশনের একটা কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয়, মানে চ্যান জিয়াওয়ের সাথে কন্ট্রাক্টে প্রেম করবে। জিয়াও কম না, সে বলে আমরা দুজন তাহলে একসাথে থাকবো। চ্যান বলে এটা তো সম্ভবই না। জিয়া বলে তাহলে আমি তোমার সাথে প্রেমের নাটকই করতে পারবো না। চ্যান বলে ওকে ঠিক আছে, আমি রাজি আছি, একসাথে থাকবো। এরপর জিয়াও সবকিছু প্যাক করছিল। তখন তার হিজড়া ফ্রেন্ড লিন বলে এই ড্রিঙ্কসের বোতলটা নিয়ে যাও এবং এই নাইটিটাও নিয়ে যাও, যাতে করে তুমি চ্যানের খুবই ক্লোজে যেতে পারবা। ওয়েল, এরপর জিয়াও সবকিছু নিয়ে চ্যানের বাড়িতে শিফট হয়ে যায়। চ্যান তাকে গেস্ট রুমে থাকতে বলে। জিয়াও বলে আমি তোমার সাথে রুমে থাকবো, না হয় সবাই আমাদের রিলেশনের নাটকটা বুঝে ফেলবে। চ্যান বলে আমার রুমে থাকতে হলে কিন্তু পে করা লাগবে। এটা শুনতেই জিয়াও বলে আমি তো মজা করে বলছি, আমার গেস্ট রুম অনেক ভালো লাগে, আমি ওখানেই থাকবো। এরপর সে ওই ওয়াইনের বোতলটা নিয়ে আসে এবং চ্যানকে জোর করে তার সামনে বসায়। আর চ্যানকে বলে বস এই গ্লাস আপনি জব দিয়েছিলেন এজন্য, আর এক গ্লাস আপনি আমাকে হেল্প করেছিলেন এজন্য। এভাবে সে নিজেই কয়েক গ্লাস মেরে দেয়। চ্যানকে জোর করে এক গ্লাস খাওয়াতে পারে। এরপর বলে তুমি এখানে বসো, আমি এখনই আসছি। এটা বলে রুমে চলে যায়। একটু পর সে ওই ছোট্ট নাইটিটা পরে নাচতে নাচতে চলে আসে এবং তার কলেজে গিয়ে বলে তোমার আশেপাশে অনেক শত্রু আছে তাই না। চ্যান বলে হ্যাঁ অনেক শত্রু আছে, তুমি চাইলে আমাদের ডিল ক্যান্সেল করতে পারো। জিয়াও তো পুরাই টাল্লু হয়ে গিয়েছে আর বলে আমি তোমাকে প্রোটেক্ট করব। এটা বলে তার বুকে হাত রাখে। চ্যান মনে মনে বলে এই মেয়েটা পুরাই সত্যি একটা পাগলি। জিয়াও যখন পুরাই টাল্লু হয়ে যায় তখন চ্যান জিয়াওকে কোলে তুলে বেডে নিয়ে শোয়ায় দেয়। তবে সে যখন চলে যাচ্ছিল তখন জিয়াও বেড থেকে পড়ে যায়। চ্যান তাকে উঠিয়ে পুনরায় বেডে শোয়ায় দেয়। আবারও চলে যাওয়ার সময় জিয়াও নিচে পড়ে গেলে চ্যান তাকে আবারও উঠিয়ে উপরে শোয়ায় দেয়। আবারও জিয়াও পড়ে যায়। তখন জিয়াও দেখে চ্যান হেঁটে তার দিকে আসছে এবং তাকে উঠিয়ে বেডে শোয়ায় দিচ্ছে। ওদিকে ফ্যাং আর শাসা একসাথে ছিল। ফ্যাং বলে জিয়াও আর আঙ্কেল রিলেশনে গিয়েছে, এর মানে আঙ্কেল চ্যান নিশ্চিত ওই বইটা জিয়াওয়ের থেকে নিয়ে নিবে। চ্যান সবসময় উঁচু পজিশনে থাকে, আমার বাবা কখনো চ্যানের পজিশনে যেতে পারে না। শাসা বলে কিছুদিন পর চ্যান ব্যাংককে মিটিংয়ে যাবে, এই সুযোগে তুমি জিয়াওকে শেষ করে দাও, তাহলে ওই বইটা তোমার হয়ে যাবে। এই আইডিয়াটা ফ্যাংয়ের কাছে অনেক ভালো লাগে, তাই সে শাসার সাথে রোমান্স করতে শুরু করে দেয়। পরের দিন সকালে জিয়াওয়ের ঘুম ভাঙে এবং তার কালকের রাত্রের সমস্ত কথা মনে পড়ে। তবে সে ভাবে এটা কখনো সম্ভব না, চ্যান তো কখনো হাঁটতে চলতে পারে না, হয়তো আমি ওটা স্বপ্ন দেখেছি। এরপর সে ওয়াশরুমে গেলে চ্যানকে খালি শরীরে দেখে পুরাই লজ্জা পেয়ে চলে যেতে লাগে।
চ্যান বলে কোথায় চলে যাচ্ছ, আমাকে উঠাতে হেল্প করো, আমি পড়ে গিয়েছি। জিয়াও চোখ বন্ধ করে উঠাতে যায়, তবে চ্যান তো ভারী, সে জড়িয়ে ধরে উঠাতে যায়, তবে চ্যানের পুরনো টাউলটা খুলে যাচ্ছিল, তাই জিয়াওকে ধাক্কা মেরে দেয়। এরপর জিয়াও জোর করে চ্যানকে প্যান্ট পরিয়ে দেয়। পরের দিন মেড আন্টি চ্যানের রুমে একটা পারফিউম বক্স রাখে। জিয়া ওটা চেক করে দেখে এটা দিয়ে অন্য কোনো একটা কিছুর ঘ্রাণ বেরোচ্ছে। তাই জিয়াও চ্যানকে বলে এই পারফিউমটা তোমাকে কে দিয়েছে? চ্যান বলে আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড ব্যাংকক থেকে আমার জন্য পাঠিয়েছে, এটা রুমে রাখলে ভালো ঘুম হয়। জিয়াও বলে এই পারফিউমে কেমিক্যাল মেশানো হয়েছে যেটার দ্বারা হার্টবিট ফাস্ট হয়ে যায় এবং অনেক প্রবলেমও হতে পারে। আমার মনে হয় তোমার আশেপাশে বহু শত্রু আছে। চ্যান তার বন্ধুর কাছ থেকে এমন ধোঁকা খেয়ে স্যাড হয়ে যায়, এটা জিয়াও বুঝতে পারে আর বলে আমি তোমার জন্য একটা পারফিউম বানিয়ে দেবো, ওটা রুমে রাখলে তোমার অনেক ভালো ঘুম হবে। এরপর দেখি জিয়াও ওই পারফিউমটা বানাচ্ছিল আর চ্যান মনের অজান্তে জিয়াওকে মন ভরে দেখছিল। রাত্রে দেখি ওই আন্টিকে কেউ কল করে আর বলে আমি যেটা দিয়েছি ওটা চ্যানের রুমে রেখে আসো। আন্টি বলে ওকে ঠিক আছে, আমি এখনই রেখে আসছি। এরপর আন্টি ওটা নিয়ে চ্যানের রুমে পুনরায় রাখতে যায়, তবে জিয়াও বলে আজ থেকে আমার বয়ফ্রেন্ডকে আমার পারফিউম দিব, এটা বাইরে নিয়ে যাও, এটা বলে তাকে পাঠিয়ে দেয়। ওয়েল ডিয়ার, পরের দিন অ্যাসিস্ট্যান্ট এসে বলে ফ্যাং অন্য একটা মেয়ের সাথে ডেটে গিয়েছে, আমি ওখানে জিয়াওকে কফি আনতে পাঠিয়েছি। ওদিকে আমরা ফ্যাংকে অন্য মেয়ের সাথে দেখি, সে ওই মেয়েটাকে পটিয়ে নেয়। জিয়াও তখন এটা দেখে ফেলে আর বলে দাঁড়া তোর মজা দেখাচ্ছি। তখনই সে ফ্যাংয়ের সাথে ওই মেয়েটার ফটো তুলে ফ্যাংয়ের গার্লফ্রেন্ড সাশাকে পাঠিয়ে দেয়। এটা দেখে সাশা রেগে তখনই ওখানে চলে আসে। সাশার পেটে ফ্যাংয়ের বাচ্চা গিয়েছে, মানে সাশা প্রেগনেন্ট। এরপর সাশা ফ্যাং আর ওই মেয়ের সাথে হাঙ্গামা শুরু করে দিলে ওই মেয়েটা ফ্যাংকে গালি দিয়ে ওখান থেকে চলে যায়। ফ্যাং তখন রেগে সাশাকে ধাক্কা মারলে সাশা পড়ে যায় এবং তার পেটে প্রচুর আঘাত লাগে। ফ্যাং তো জানে না সাশার পেটে তার বাচ্চা। এরপর সাশাকে হসপিটালে নিলে ব্যাড নিউজ আসে, সাশার পেটের বাচ্চাটা মারা গিয়েছে। এজন্য সাশা প্রায় পাগলের মতো হয়ে যায়। আর এই খবরটা ইন্টারনেটে লিক হয়ে যায়। ফ্যাংয়ের দাদা ফ্যাংকে 6 মাসের জন্য কোম্পানি থেকে সাসপেন্ড করে দেয়। ফ্যাং তার দাদার উপর খুবই রেগে যায় আর বলে তুমি আমার বাবাকে কোনো সময় ভালো পজিশন দাও না, সবসময় চ্যান আঙ্কেলকে ভালো পজিশন দাও। ফ্যাংয়ের বাবা তখন ফ্যাংকে ধমক দিয়ে চুপ করতে বলে এবং তার ছেলের জন্য বাবার কাছে সরি বলে। এরপর আমরা ওই গুন্ডাটিকে দেখি যার হাতে জখম আছে, তাকে কেউ কল করে বলে জিয়াও খুবই বেড়ে গিয়েছে, ওকে খতম করে দাও। পরের সিনে আমরা চ্যানকে দেখি, সে একটা জায়গায় যায়, ওখানে তার মায়ের কথা খুবই মনে পড়ছিল। তখন সে গাছের আড়ালে কারো ছায়া দেখে বের হয়ে আসতে বলে আর আমরা দেখি ওটা জিয়াও ছিল। জিয়াও চ্যানকে বার্থডে উইশ করতে যায়, তবে চ্যান তাকে থামিয়ে বলে এই দিনে আমার মা মারা গিয়েছিল, বহু বছর হয়ে গিয়েছে মা মারা গিয়েছে, আমি মায়ের চেহারাটাও ভুলে যাচ্ছি। জানো আমি পারফিউমের কোম্পানি কেন বানিয়েছি? আমার মায়ের শরীর থেকে যে ঘ্রাণটা পাইতাম ওই ঘ্রাণটা খোঁজার জন্য, তবে এমন ঘ্রাণ আমি কখনো পাইনি। জিয়াও বলে ওটা কেমন ঘ্রাণ ছিল? চ্যান ওই ঘ্রাণটার ব্যাপারে এক্সপ্লেন করে, তবে পরে বলে আমি এসব কথা তোমাকে কেন বলছি, তুমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। এরপর জিয়াও চুপচাপ দাঁড়িয়ে মশা মাছির সাথে ফাইট করেছিল, এটা দেখে চ্যান হেসে দেয় এবং তাকে কাছে ডাকে আর তার নাকে মেডিসিন দিয়ে বলে আর মশার সাথে তোমার ফাইট করা লাগবে না। জিয়াও স্মাইল করতে থাকে। পরের সিনে জিয়াও তার মাথার ক্লিপটা খুঁজতেছিল, তখন চ্যান বলে তোমার ক্লিপটা এখানে। এরপর চ্যান কিছুদিনের মিটিংয়ের জন্য ব্যাংকক চলে যাচ্ছিল। জিয়াও তাকে একটা গিফট বক্স দেয় আর বলে আমাকে জড়িয়ে ধরো, না হয় সবাই সন্দেহ করবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। তাই চ্যান জিয়াওকে জড়িয়ে ধরে তাকে বাই বলে। চ্যান ওখান থেকে চলে যায়। চ্যানের হাত পেয়ে জিয়াও অনেক খুশি ছিল, তখনই কেউ জিয়াওকে কিডন্যাপ করে নেয়। এরপর জিয়াওকে একটা পাগলখানায় নিয়ে রেখে দেয়। ডক্টর তাকে ভয় দেখিয়ে পাগলের ইঞ্জেকশন দেয়। ওদিকে চ্যান ব্যাংকক পৌঁছে বাসার সিসিটিভি ক্যামেরার দ্বারা বুঝতে পারে কেউ জিয়াওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। চ্যান জিয়াওয়ের ওই ক্লিপটাতে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। অ্যাসিস্ট্যান্ট ওটার দ্বারা লোকেশন ট্র্যাক করে বলে জিয়াওকে মেন্টাল হসপিটালে রেখেছে। এরপর চ্যান ওই গিফট বক্স ওপেন করে, সে একটা অডিও ডিভাইস পায় এবং ওটাতে জিয়াও বলছে তোমার জন্য তোমার মায়ের শরীরের ঘ্রাণের মতো করে একটা পারফিউম বানিয়েছি, জানি না এটা কেমন হয়েছে, আশা করি তোমার এটা পছন্দ হবে। চ্যান ওই পারফিউমটা ইউজ করে আর সত্যিই এটা একদমই তার মায়ের মতো পারফিউম ছিল। চ্যান তার মায়ের সাথে কাটানো যেসব স্মৃতি ভুলে গিয়েছিল ওসব স্মৃতি তার মনে পড়তে থাকে। এসবে চ্যান জিয়াওয়ের প্রতি একদমই ইমপ্রেস হয়ে যায় এবং জিয়াওয়ের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। তাই অ্যাসিস্ট্যান্টকে বলে মিটিং ক্যান্সেল করো আর এখনই টিকিট কাটো, জিয়াও বিপদে আছে। অ্যাসিস্ট্যান্ট বলে বস এটাতে আমাদের কোটি টাকা লস হয়ে যাবে। চ্যান বলে আমি যেটা করতে বলেছি ওটা করো। ওদিকে আমরা দেখি জিয়াও মেন্টাল হসপিটাল থেকে পালাতে থাকে।
একটু সামনে যেতেই সে ওই গুন্ডাটিকে দেখে। গুন্ডাটি তার হাতে একটা তার নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। জিয়াও ছুটে গিয়ে গেট খুলতে যায়, তবে ততক্ষণে গুন্ডাটি চলে আসে এবং তার দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে শেষ করতে যায়। তার নিঃশ্বাস বন্ধ করে দিবে তখনই হসপিটালের একটা পাগল পেশেন্ট দেখে ফেলে এবং গুন্ডাটির উপরে হামলা করে দেয়। এই সুযোগে জিয়াও ছুটে হসপিটাল থেকে পালাতে যায়, তবে হসপিটালের ডক্টর এবং গার্ডরা তাকে ধরতে তার পিছনে ছুটতে থাকে। জিয়াও একটা ক্যানেল দিয়ে বহু সময় ছুটতে ছুটতে পুরাই হাঁপিয়ে যায়, সে আর পারে না, পড়ে যায়। গার্ড আর ডক্টররাও হাঁপিয়ে যায় এবং জিয়াওকে ধরার জন্য তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। তখনই সামনে থেকে একটা গাড়ি আসে আর গাড়ির লাইটের সামনে দিয়ে আমাদের হিরো হেঁটে জিয়াওকে বাঁচাতে চলে আসে। জিয়াও চ্যানকে হেঁটে আসতে দেখে পুরো অবাক হয়ে যায়। চ্যান প্রথমে সবাইকে আশা মতো ধোলাই করে, এরপর জিয়াওয়ের কাছে এসে জিয়াওকে কিস করতে থাকে এবং তাকে আদর করতে থাকে। এরপর চ্যান তাকে নিয়ে হসপিটালে যায়। জিয়াও অবাক হয়ে বলে, তুমি পায়ে সার্জারি করছো নাকি? তোমার ব্যথা করছে না তো? চ্যান বলে, ওসব তুমি পরে জানতে পারবে, আগে খাবার খেয়ে নাও। জিয়া বলে, জানো আমাকে ফ্যাং কিডন্যাপ করছিল, আমি শিওর। ওদিকে ফ্যাং দেশের বাইরে চলে যাচ্ছিল, তবে অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে চ্যানের কাছে নিয়ে আসে। তবে ফ্যাং চ্যানের সামনে এমন প্রিটেন্ড করে যেন সে কিছুই করেনি। চ্যান ওই সিসিটিভি ভিডিও ফুটেজটা ফ্যাংকে দেখালে ফ্যাং আর কিছুই বলতে পারে না, সে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়। বলে, আমি কিডন্যাপ করেছি, তবে জিয়াওকে যে লোকটা মারার চেষ্টা করেছিল তাকে আমি চিনি না। চ্যান বলে, আমি সব এভিডেন্স পুলিশকে দিয়ে দিয়েছি, আমার ডিকশনারিতে কোনো ক্ষমা নেই। পরের সিনে আমরা জিয়াওকে খুবই খুশি দেখি, তখন তার চুলগুলো জামার বোতামে আটকে যায়। ওই সময় ওখানে চ্যান আসে আর বলে, কি করছো একটু দেখি। এরপর চ্যান জিয়াওর বুকের বোতামগুলো থেকে চুলগুলো সরিয়ে দেয়, তবে জিয়াওর বুকে টাচ লাগাতে জিয়াও সহ্য করতে পারে না, সে চ্যানকে শক্ত করে হাঁক করে নেয়। তখনই জিয়াওর চোখের সামনে ওই লেখাটা ভেসে ওঠে আর বলে, এই খুশি বেশি দিন থাকবে না, কারণ চ্যানকে কেউ মেরে দিবে। এটা শুনে জিয়াও স্যাড হয়ে যায় আর চ্যানকে বলে, আমাকে একটু একা থাকতে দাও। পরের দিন অফিসে যাওয়ার সময় জিয়াও চ্যানের সাথে যায়, তখন সামনের বাইকে একটা লোক দাঁড়িয়ে গান বের করে। জিয়াও চ্যানকে বাঁচানোর জন্য চ্যানকে কভার করে চিপকায় থাকে। তবে আসলে এটা জিয়াওয়ের দেখার ভুল ছিল, লোকটা তো পকেট থেকে একটা ঠিকানা বের করছে। এটা দেখে জিয়াও লজ্জা পেয়ে যায়। অফিসে গিয়ে লিফটে ওঠার সময়ও এমন একটা কাহিনী ঘটে, একটা লোক লিফটের ভিতরে ওঠে, তখন সে দেখে লোকটা একটা চাকু বের করছে। এটা দেখে জিয়াও লোকটার উপরে হামলা করে দেয়, তবে লোকটা তো পকেট থেকে একটা চকলেট বের করছিল। জিয়াও লজ্জা পায় এবং লোকটাকে সরি বলে। বাসায় আসার পর চ্যান জিয়াওকে বলে, তোমার কি হয়েছে, তুমি সারাদিন এমন করছো কেন? জিয়াও ওই লেখাটা দেখতে পায়, এটা আর বলে না, বলে, আপনি স্বপ্ন দেখেছিলাম কেউ তোমাকে মেরে ফেলেছে। চ্যান বলে, পাগলি একটা, আমার সাথে আসো। এই দেখো বাসার চারপাশে এবং অফিসে যাওয়ার রাস্তায় কতগুলো সিকিউরিটি আছে। এটা দেখে জিয়াও একটু চিন্তামুক্ত হয়। এরপর তারা দুজন খুবই ক্লোজে চলে আসে এবং তাদের দুজনের ভিতর কিস হতেই যাবে তখনই দরজায় কেউ নক দেয়। জিয়াও একটা কেক অর্ডার করেছিল, সে ওই কেকটা নিয়ে চ্যানকে বলে, প্রথমে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম ফ্যাংকে জেলাস করানোর জন্য, তবে কখন যে আমি মনের অজান্তেই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি এটা আমি নিজেও জানি না। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? চ্যান বলে, প্রপোজ যদি ছেলেরা করে তাহলে খুবই সুন্দর দেখায়। এটা বলে জিয়াওকে বেলকানিতে নিয়ে যায় এবং তাকে ফায়ার ওয়ার্ক দেখিয়ে বলে, আমি ভালোবাসতে জানি না, তবে তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। এটা বলে সে জিয়াওকে প্রপোজ করে দেয়। জিয়াও তো অনেক বেশি খুশি। তারা দুজন খুবই রোমান্টিক হয়ে যায় এবং কিস করা শুরু করে দেয়। ওই সময় আবারও দরজার বেল বাজে। দরজা খুললে দেখে ফ্যাংয়ের বাবা মা এসেছে। ফ্যাংয়ের বাবা মা চ্যানকে বলে, প্লিজ তুমি কেসটা উঠিয়ে নাও, ফ্যাং ছোট মানুষ, ও একটা ভুল করে ফেলেছে। জিয়াও জানে চ্যান তাকে ক্ষমা করবে না, তাই সে নিজেই বলে, কেসটা আমি করেছি, ফ্যাং আমাকে মারার চেষ্টা করেছিল, আমি ফ্যাংকে কখনো ক্ষমা করব না। এটা শুনে চ্যানের বড় ভাই এবং ভাবি মানে ফ্যাংয়ের বাবা মা ওখান থেকে চলে যায়। চ্যান জিয়াওয়ের কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং পুনরায় তারা দুজন রোমান্স কন্টিনিউ করে। পরের সিনে দেখি জিয়াও তার দাদার দেওয়া ওই প্রাচীন বই থেকে একটা পারফিউমের ফর্মুলা খুঁজছিল, তবে পুরানো হওয়াতে সে লেখাগুলো কিছুই বুঝতে পারছিল না। চ্যান বলে, তুমি এত দামি একটা বই খোলামেলা নিয়ে ঘুরো কেন, যাও লেমন জুস নিয়ে আসো। এরপর জিয়াও লেমন জুস নিয়ে আসে। চ্যান ওই লেমন জুস বইতে লাগাতেই বইয়ের সমস্ত অস্পষ্ট লেখা ক্লিয়ার হয়ে যায়। এটা দেখে জিয়াও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এপাশে আমরা চ্যানের রুমে ওই কাজের মহিলাটিকে দেখি। ওই গুন্ডা তাকে কল করে এবং চ্যানের কিছু ডকুমেন্ট পাঠাতে বলে। কাজের মহিলাটিকে দেখি সে ওই চ্যানের ফাইল থেকে ফটোগুলো তুলতে থাকে। আমরা দেখি চ্যান আর জিয়াও অন্য রুমে বসে সিসিটিভি থেকে আন্টির এমন কর্মকাণ্ড দেখছিল। জিয়াও বলে, চলো তাকে হাতে নাতে ধরি। চ্যান বলে, না, ডকুমেন্ট পাঠাতে দাও, আমি কাজের মহিলার ফোনে একটা ডকুমেন্ট সেট করে দিয়েছি। কাজের মহিলাটি যখন ডকুমেন্টটা পাঠাবে তখন আমি দেখতে পারবো কোন লোকটি আমার ক্ষতি করতে চায়। এরপর কাজের মহিলাটা যখন ফটো পাঠায় তখন তারা দেখে এসব চ্যানের বড় ভাই করাচ্ছে এবং তার সাথে একটা মেয়েও জড়িত আছে।
চ্যানের কাছে যখন তার বড় ভাইয়ের সমস্ত এভিডেন্স চলে আসে এটা দেখে চ্যান তো পুরাই অবাক হয়ে যায়, সাথে জিয়াও। চ্যান বলে ফ্যাংয়ের বাবা আমার সৎ ভাই, সে আমার মাকেও মেরেছিল এবং আমাকে ক্ষতি করার জন্য সর্বদা চেষ্টা করতে থাকে। জিয়াও তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার কিছুই হতে দিব না। চ্যান বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এগুলো হ্যান্ডেল করছি, তুমি পারফিউম বানাতে মন দাও। এরপর থেকে জিয়াও এবং তার টিম মিলে খুবই ফেমাস একটা পারফিউম রেডি করে। কিছুদিন পর পারফিউমটা লঞ্চ করা হয় এবং সবাই জিয়াওকে অনেক প্রশংসা করে, আর চ্যান তো তাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, কারণ এই পারফিউমটা লোকে এত বেশি পছন্দ করেছে এবং এত বেশি সেল হয়েছে যে চায়নার রেকর্ড ভেঙে দিয়েছে। এরপর চ্যান জিয়াওকে ডায়মন্ডের একটা লিমিটেড ব্রেসলেট গিফট করে। এত দামি গিফট জিয়াও নিতে চাচ্ছিল না, তবে চ্যান বলে এটা আমার মায়ের ছিল, সে তার ছেলের বউকে এটা দিতে চেয়েছিল। এটা শুনে জিয়াও অ্যাকসেপ্ট করে নেয় আর বুঝতে পারে চ্যান তাকে কতটা ভালোবাসে। এরপর তাদের ভিতর কিস শুরু হয়, তবে আজ কিস শেষ হতেই চায় না। কিস করতে করতে তারা দুজন পাগলের মতো হয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফাইনালি তারা দুজন ইন্টিমেটও হয়ে যায়। এখন ডিয়ার তোমরা সবাই কমেন্ট করে বলো তো তোমরা এই ভ্যালেন্টাইন ডেতে কে কে সিঙ্গেল ছিলে এবং কে কে মিঙ্গেল ছিলে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করার জন্য চেষ্টা করব। সারা রাত রোমান্স করার পর সকালে জিয়াওয়ের ঘুম ভাঙলে সে চ্যানকে সুইট নজরে দেখে এবং তাকে একটা কিস করে দেয়। ওয়েল ডিয়ার পরের দিনের সিন দেখি জিয়াও শুয়েছিল, তখন তার ফ্রেন্ড লিন তাকে কল করে আর বলে তুমি ভুলে গিয়েছো আজ আমাদের শপিং এ যাওয়ার কথা। এরপর জিয়াও তাড়াতাড়ি করে লিনের সাথে চলে যায়। লিন জিয়াওকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং ওখানে খুব সুন্দর করে একটা গেট বানানো ছিল। আস্তে আস্তে সবাই ওখানে চলে আসে। জিয়াও বলে কি চলছে এখানে। তখনই গাছের আড়াল থেকে একটা ফুলের বুকে নিয়ে এন্ট্রি নেয় আমাদের হিরো চ্যান এবং জিয়াওকে বিয়ের জন্য প্রপোজও করে দেয়। জিয়াওয়ের খুশির কোনো ঠিকানাই থাকে না। এরপর চ্যান জিয়াওকে রিংটা পরাতেই যাবে, তখনই চ্যানের কাছে একটা কল আসে এবং চ্যান ওই রিংটা পুনরায় খুলে নেয় আর জিয়াওকে বলে তুমি এখানে থাকো, আমি একটু পর আসছি। জিয়াও চ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তারপরও চ্যান আসে না। এরপর জিয়াও জানতে পারে চ্যান যে মেয়েটিকে ভালোবাসতো ওই মেয়েটা ব্যাক এসেছে এবং তাকে এগিয়ে আনতে চ্যান এয়ারপোর্টে গিয়েছিল। সারা রাত চ্যানের জন্য ওয়েট করে, তবে চ্যান আসে না। পরের দিন জিয়াও কোম্পানিতে যায়, তবে অ্যাসিস্ট্যান্ট জিয়াওকে চ্যানের কেবিনে যেতে দেয় না, বলে বস একটা মেয়ের সাথে মিটিং করছে। তখন চ্যান আর ওই মেয়েটা ওখানে আসে। জিয়াও বলে এগুলো কি চলতেছে, প্লিজ আমাকে ক্লিয়ার করে বলো। চ্যান তখন একটা চেক লিখে অ্যাসিস্ট্যান্টের কাছে দেয় আর বলে এখানে অনেক টাকা আছে, সবকিছুর জন্য এটা তোমার কম্পেনসেশন। জিয়াও প্রায় পাথর হয়ে যায়, সে বুঝতেই পারেনি হঠাৎ এসব কিছু ঘটে যাবে। সে বাহিরে এসে চ্যান আর চ্যানের গার্লফ্রেন্ড রেইনকে দেখে এতই কষ্ট পায় যে সে চ্যানের দেওয়া ব্রেসলেটটা খুলে ওখানে ফেলে দেয়। পরের দিন চ্যানের বাবা এটা জানতে পেরে খুবই রেগে যায়। তখন চ্যানের বড় ভাই বাবাকে বলে চ্যান বড় হয়ে গিয়েছে, ওর ডিসিশন ওকে নিতে দেন, আর রেইন মেয়েটা চ্যানের জন্য অনেক পারফেক্ট। বাবা বলে আমি রেইনের সাথে দেখা করতে চাই। এরপর দেখি রেইন চ্যানকে কল করে আর বলে তোমার বাবা আমার সাথে দেখা করতে বলেছে, আমার খুবই ভয় লাগছে, তুমি আমার সাথে চলো। ওয়েল ডিয়ার এরপর লাঞ্চ টাইমে পরিবারের সবাইকে এক জায়গায় দেখি। চ্যানের বাবা চ্যানকে বলে তুমি তো কোনোদিন একসাথে খাও না, আজ একসাথে লাঞ্চ করো। এটাতে চ্যানও রাজি হয়ে যায়। রেইন বলে আমি রান্নাঘরে যাচ্ছি, আমি রান্না করব। এটা বলে সে চলে যায়, তবে তার ঘুরে তাকানো দেখে আমরা বুঝতে পারি কোনো গন্ডগোল আছে। একটু পর রেইন খাবার রেডি করে সবাইকে খাইতে দেয়। ওদিকে আমরা জিয়াওকে দেখি, সে একটু দূরে দাঁড়িয়ে চ্যানকে দেখার চেষ্টা করছিল, কারণ সে তো দেখেছিল চ্যান মারা যাবে, তাই কেউ তার ক্ষতি করে কিনা ওটা দেখার চেষ্টা করতে থাকে। এদিকে ভিতরে দেখি সবাই খাবার খাচ্ছিল, তখন হঠাৎ চ্যানের বড় ভাই অসুস্থ হয়ে পড়ে। চ্যানের বড় ভাই রেইনকে বলে তুমি একটা ধোঁকাবাজ মেয়ে। চ্যান বলে কেমন লাগছে, তুমি আমাকে বিষ খাওয়ায় আমাকে মারতে চেয়েছিলে, সেই বিষ তুমি নিজেই খেয়ে নিয়েছো। রেইন বলে আমি চ্যানকে ভালোবাসি আর তুমি চ্যানকে মারার চেষ্টা করছো, এটা তো কখনো মেনে নিব না। তখন চ্যান রেইনকে বলে ম্যাডাম তুমি চুপ করো, এই ভিডিওটা দেখো। ওই ভিডিওটাতে দেখা যায় ফ্যাংয়ের বাবা রেইনকে হাত করেছিল চ্যানকে মারার জন্য। ভিডিওতে ফ্যাংয়ের বাবা রেইনকে বলছে আমি আমার ছেলে ফ্যাংকে জেলে ঢুকিয়ে দিয়েছি প্ল্যান করে, আর বের হতে পারবে না। এখন আমরা দুজন মিলে চ্যানকে শেষ করে দিব, এরপর আমি তোমাকে বিয়ে করে একটা বাচ্চা নিয়ে নিব। বর্তমানে আমরা দেখি ফ্যাংয়ের মা তার বাবাকে বলে আমি তোমাকে বিষ মিশিয়ে দিয়েছি, কারণ চ্যান আমাকে ওই ভিডিওটা দেখিয়েছিল, এত বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, তুমি আমার ছেলেকেও ছাড়োনি, তোমার বাঁচার কোনো অধিকার নেই। ভিতরে এসব কি ঘটছিল এটার ভিডিও অ্যাসিস্ট্যান্ট জিয়াকেও দেখাচ্ছিল। এরপর জিয়া ওই বাসার দিকে হাতে জখমওয়ালা ওই গুন্ডাকে যেতে দেখে তাকে ডাক দেয়, বলে আমি জানি তুমি চ্যানের মায়ের খুনের সাথে জড়িত, আমি পুলিশকে খবর দিয়েছি, এতক্ষণে আসার মতো হয়েছে। এটা শুনে খুনিটা পালিয়ে যায়। জিয়াও তাকে ধরার জন্য তার পিছু ছুটে যায়, তবে সে বাজারের ভিড়ে খুনিটাকে খুঁজে পাচ্ছিল না। তখন তার সামনে লেখা ভেসে ওঠে আর বলে খুনির সামনে মাস্ক খুলে দাঁড়িয়েছে ওটা।
অ্যাসিস্ট্যান্ট আর জিয়াও মিলে খুনিকে বন্দি করে গাড়ির ভিতরে রেখে দেয়। এরপর চ্যান জিয়াওয়ের কাছে আসে এবং সব ঘটনা তাকে এক্সপ্লেন করে। বলে ওই দিন আমি বাধ্য হয়ে তোমাকে ছেড়ে গিয়েছিলাম, আমি যদি তোমাকে ওই দিন ছেড়ে না যেতাম তাহলে তোমাকে আগে ক্ষতি করতো। জিয়াও অনেক বেশি অভিমান করছে, সে চ্যানকে ছেড়ে চলে যায়। এরপর দেখি চ্যানের কাছে অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় আপনার বড় ভাই বেঁচে গিয়েছে, সুস্থ হলে তারও জেল হয়ে যাবে। আর রেইনকে ধরে নিয়ে গিয়েছে এবং ওই গুন্ডাটিরও জেল হয়ে গিয়েছে। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখি, জিয়াও এখন খুব পপুলার হয়ে দেশে ফিরেছে। সে এখন অনেক বড় একটা কোম্পানির মালিক, অনেক ফেমাস হয়ে গিয়েছে। এরপর সে তার পুরানো বাড়িতে ঘুরতে আসে, তবে ভেতরে ঢোকার সাহস পায় না, এই বাড়িটা সে বিক্রি করে দিয়ে চলে গিয়েছিল। তখন সে দেখে তার পুরানো বাড়ি থেকে চ্যান বের হয়ে আসে। চ্যানকে দেখে সে একটু অবাক হয়। রুমের ভেতরে যে দেখে সারা রুমে তার ফটো সাজানো আছে, সে অবাক হয়ে বলে এসব ফটো তুমি কোথায় পেয়েছো? আসলে আমরা দেখি এত বছর জিয়াং হংকং এ ছিল। চ্যান হংকং এ গিয়ে লুকিয়ে লুকিয়ে জিয়াওকে ফলো করতো এবং তার ফটো তুলে আনতো। চ্যান বলে আমি জানতাম তুমি একদিন না একদিন এই বাড়িটা দেখতে আসবা, এজন্য আমি এই বাড়িটা কিনে নিয়ে এখানে থাকা শুরু করেছিলাম। এরপর চ্যান তাকে খুবই সুন্দর করে প্রপোজ করে, তবে জিয়াও তাকে রিজেক্ট করে চলে যায়। জিয়াও যখন চলে যাচ্ছিল তখন কেউ জিয়াওকে কিডন্যাপ করে নেয় আর চ্যানকে কল করে ঠিকানা দিয়ে বলে এই ঠিকানায় চলে আসো, না হয় জিয়াওকে খতম করে দিব। চ্যান পুলিশকে কল করলে জানতে পারে তার বড় ভাই জেল থেকে পালিয়েছে। এটা শুনে চ্যান বুঝতে পারে জিয়াওকে তার বড় ভাই কিডন্যাপ করেছে। এরপর সে জিয়াওকে বাঁচাতে ওই ঠিকানায় গেলে তার বড় ভাই তাকেও বন্দি করে নেয়। জিয়াওয়ের জ্ঞান ফিরলে সে এদিকে আসছিল, তবে তার বড় ভাই সাবধান করে বলে সামনে লেজার বোম সেট করা আছে, সামনে আসলে মাংসও খুঁজে পাওয়া যাবে না। তোমাদের দুজনের সামনে একটা চাকু রাখা আছে, ওটা উঠিয়ে যে আগে মারতে পারবে সেই বেঁচে যাবে। জিয়াও আগেই চাকুটা উঠায় আর চ্যানকে বলে আমাকে ক্ষমা করে দিও। এটা বলে সে নিজেকে শেষ করতে যায়, তবে চ্যান চাকুটা ধরে ফেলে। এই সিনটা কিন্তু আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। তখন চ্যানের বড় ভাই বলে তোমাদের দুজনকেই মরতে হবে। এটা বলে সে 10 মিনিটের টাইম বোম সেট করে ওখান থেকে চলে যায়, মানে 10 মিনিট পর বোম ব্লাস্ট হয়ে যাবে। চ্যান বলে তুমি চিন্তা করো না, আমি লেজার লাইট দেখে নিয়েছিলাম, ওটা পার করে বাইরে গিয়ে তোমাকে বাঁচিয়ে নিব, তুমি আমার উপরে ভরসা রাখো। এরপর চ্যান খুবই বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অনেক রিস্ক নিয়ে লেজার লাইট পার করে নেয় এবং 10 মিনিট পূরণ হওয়ার 1 সেকেন্ড আগে সে সুইচ অফ করতে সক্ষম হয়। জিয়াও ছুটে এসে তাকে জড়িয়ে ধরে, তারা দুজন অনেক বেশি খুশি ছিল। বাইরে অ্যাসিস্ট্যান্ট চ্যানের ভাইকে ধরে ফেলে এবং পুলিশের কাছে দিয়ে দেয়। এরপর আমরা চ্যান আর জিয়াওকে দেখি। জিয়াও বলে দাদা বলেছে তুমি নাকি আমাকে দেখতে প্রতি সপ্তাহে হংকং যাইতে, এটার মতলব কি? চ্যান বলে মতলব তুমি আমাকে আরেকটি সুযোগ দাও প্লিজ। জিয়াও বলে 1 মিনিট সময় দিলাম, এর ভিতর তুমি আমাকে প্রপোজ করতে পারলে আমি তোমার। চ্যান একটুও দেরি করে না, সে তখনই জিয়াওকে কিস করে দেয় আর এটাই তার প্রপোজ। এই কিস এবং হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার তোমার সেই কমেন্টের কথা মনে আছে তো? এই ভ্যালেন্টাইন ডেতে তোমরা কে কে সিঙ্গেল ছিলে এবং কে কে মিঙ্গেল ছিলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর ইদানিং আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন চলতেছে, তাই তোমরা যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং যে যে লাইক করনি অবশ্যই লাইকটাও করে দিও। এটাও বলে দিও আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো ডিয়ার ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।